সম্পূর্ণ সজ্ঞানে সুস্থ শরীরে আমার সম্পত্তির দানপত্র আজ লিখে যাচ্ছি। আমার মৃত্যুর পর আমার বাড়ি তল্লাশি করো। ইতস্তত এলোমেলো ছড়িয়ে আছে যেসব জিনিস আমার ঘরের আনাচে কানাচে, সেসব খুঁজে দেখো তোমরা। আমার স্বপ্ন দান করলাম সেই সব গৃহবধূদের রান্নাঘর আর শোবার ঘরের চৌহদ্দিতে, যাদের পৃথিবী থমকে আছে। স্বপ্ন দেখতেই ভুলে গেছে যারা অনেক কাল আগেই। আমার হাসি ছড়িয়ে দিলাম বৃদ্ধাশ্রমের বন্ধুদের মধ্যে, যবে থেকে তাদের সন্তানেরা মার্কিনী দুনিয়ার চমকে গমকে হারিয়ে গেছে। তারাও আর হাসে না। আমার টেবিলে রঙের প্যালেটে কিছু রং রাখা আছে। সেই রঙে রাঙিয়ে দিও মেয়েটির শাড়ি, কালই যার শহীদ স্বামীর দেহ কফিনবন্দি হয়ে বাড়ি পৌঁছল। আমার চোখের জল পৌঁছে দিও সেই সব কবিদের। আমি নিশ্চিত আমার প্রত্যেক অশ্রুবিন্দু এক একটি কবিতার জন্ম দেবে। আমার নাম, যশ, সম্মান রইল সেই মেয়েটার জন্য যে প্রতি রাতে শরীর বিক্রি করে তার মেয়েটা শিক্ষিত হবে বলে। আমার সংকল্প, আমার ক্ষোভের আগুন উজ্জীবিত করুক সেই তরুণদের, বিপ্লবের জয়গান যারা গাইতে পারে। আমার মুক্তির উত্তরাধিকারী একমাত্র সেই সুফি গায়কটি, শূন্য হাতে পথে পথে যে ঈশ্বরের সন্ধান করে। এছাড়া রয়ে গেল কিছু লোভ, হিংসা, দেশ, মিথ্যাচারিতা, স্বার্থপরতা। সেসব না হয় জ্বলে পুড়ে শেষ হয়ে যাক আমার সঙ্গে, আমার চিতায়।